আইটি ল্যাবে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অ্যাপেলের ম্যাকবুক এয়ারের একটা বোর্ড নিয়ে কাজ করব। A1466 এর বোর্ডটার মডেল, এটা 2017 মডেল, 1.8 GHz 8GB র্যাম বিল্ট ইন এটার মধ্যে। এটাতে নো পাওয়ার কন্ডিশন। এটা যখন চার্জার লাগানো হয় সত্তর কি 80 পর্যন্ত মানে লোড নেয়, 70, 80, 100 পর্যন্ত মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত লোড নেয়, কিন্তু এটা অন হয় না। এই বোর্ডটা এমনিতে সার্ভিস সেন্টার থেকে আসা, তো এটা ওরা ওদের মতো করে কাজ করছে পুরোটা বোর্ড জুড়েই। মানে টুকিটাকি অনেকগুলো আইসি চেঞ্জ করছে, যে চার্জিং আইসি, 5 ভোল্ট 3 ভোল্টের আইসি, তারপরে হয়তো বায়াস রাইট করছে। মোটামুটি বোর্ডে অনেক জায়গায় মানে কাজ করছে এমন বোঝা যাইতেছে। যে সেকশনগুলোতে কাজ করা, তো এটা প্রাথমিকভাবে আমি এটা দেখছি কোথাও এমনিতে শর্ট নাই। বোর্ডের কোথাও শর্ট নাই। সবগুলা কয়েলের ইম্পিডেন্স ঠিক আছে, কোনো কয়েলে কোনো প্রকার শর্ট নাই, ক্যাপাসিটর শর্ট নাই। তারপরে চার্জিং আইসির যে রিকোয়ারমেন্ট এগুলো চেক করছি, ঠিক আছে। তারপরে 5 ভোল্ট 3 ভোল্ট আইসির যে রিকোয়ারমেন্ট এগুলো ঠিক আছে। এসএমসির যে রিকোয়ারমেন্ট এগুলো সবগুলাই ঠিক আছে, কিন্তু এরপরও ল্যাপটপটা অন হয় না। এটাতে 3.42 ভোল্টেজ আছে, 3.3 ভোল্ট অলওয়েজ এটা মিসিং করতেছে। 3.3 ভোল্ট আগে আসবে, 5 ভোল্ট পরে আসবে, মানে অন হওয়ার পরে। 3.3 ভোল্টটা মিসিং করতেছে, মানে আসে যায় এমন কন্ডিশন, একবার আসে একবার চলে যায়। আর এমনি এসএমসির যে রিকোয়ারমেন্ট এগুলো ঠিক আছে, 5 ভোল্ট 3 ভোল্টের আইসির রিকোয়ারমেন্ট ঠিক আছে, চার্জিং আইসির রিকোয়ারমেন্ট ঠিক আছে। মানে এখানকার যে রেজিস্টারগুলো এগুলো সবগুলোর মান ঠিক আছে। ওগুলো হয়তো বা চেঞ্জ করছে, এরপরও আমি সবগুলো দেখছি যে মাপ ঠিক আছে কিনা। সবগুলা যে রেজিস্টারগুলো ওগুলো সব মান ঠিক আছে। এই যে এখানে 3.3 ভোল্ট অলওয়েজ থাকবে, ঠিক আছে। 3.42 ঠিক আছে, 3.3 ভোল্ট অলওয়েজ থাকবে। এরপর এটা হচ্ছে তোমার এলডিও ভোল্টেজ। 3.42 ঠিক আছে, 3.3 ভোল্ট অলওয়েজ থাকবে। আর সুইচিং হওয়ার পরে তোমার 5 ভোল্ট আসবে। 5 ভোল্টের কয়েল কোনটা? এটা হচ্ছে 5 ভোল্টের কয়েল, ঠিক আছে। 5 ভোল্ট হালকা একটু ব্লিঙ্ক করে, ঠিক আছে। ডিএসএ তো দেখো মানে ভোল্টেজটা মানে আসে যায় এমন করে, ঠিক আছে, স্টেবল না। যে আসতেছে যাইতেছে,
একবার আপ হইতেছে একবার ডাউন হইতেছে, কন্টিনিউ একই রকম প্রসেস চলতেছে। আর 5 ভোল্টে দেখো, ফাইভ ভোল্টে মানে এটা তোমার যদি যেহেতু টু ভোল্ট করে দিছে, প্রতিটা যে ঘর আছে ঘরের প্রতিটা ঘরে হচ্ছে 2 ভোল্ট করে, এখানে 2 ভোল্ট 4 ভোল্ট, এখানে মানে এই হাফ পর্যন্ত যাবে, তাহলে 5 ভোল্ট হবে। ঠিক আছে, এখন দেখো 5 ভোল্ট কিন্তু দেখো, হ্যাঁ মানে 5 ভোল্ট আসে এসে চলে যায়, 5 ভোল্ট আসতেছে এসে চলে যেতেছে কন্টিনিউ, মানে ভোল্টেজ স্টেবল থাকতেছে না। ফাইভ ভোল্ট এসে চলে যায়। ঠিক আছে, এখানে 3.3 ভোল্ট আসবে, প্লাস হচ্ছে তোমার এই যে চার্জিং যে মানে যে কয়েলটা আছে, কয়েলে আসবে হচ্ছে তোমার 8.5 ভোল্ট 8.6 ভোল্ট। ঠিক আছে, 3.3 ভোল্ট আসার সাথে সাথে তোমার এই যে আইওটা যখন অ্যাক্টিভ হবে না, মানে আইও অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে এখানে 8.6 ভোল্ট আসবে, 8.6 ভোল্ট বা 8.5 ভোল্ট আসবে। এখানে তোমার 8.56 ভোল্ট আসবে। ঠিক আছে, এখানেও কিন্তু তোমার এই ভোল্টেজটা মানে ড্রপ করে, ভোল্টেজটা ড্রপ করে। এই সাইডে স্টেবল আছে, এই সাইডে দেখো, এই সাইডে স্টেবল আছে, এই সাইডে স্টেবল আছে, কিন্তু ড্রপ করতেছে কোন সাইডে? এই সাইডে, দেখছো? এখন এটা তো একটা ফিউজ। ঠিক আছে, এটা একটা ফিউজ, আর ফিউজের এক সাইডে ড্রপ মানে ভোল্টেজ ঠিক আছে আর এক সাইডে ভোল্টেজ ঠিক নাই, তাহলে তো এখানে গরমিল হওয়ার কথা না। দেখো এখানে একদম স্টেবল আছে, ভোল্টেজ ড্রপ করে না, আর এইখানে এসে এই যে ড্রপ করতেছে। ঠিক আছে, কন্টিনিউ ড্রপ করতেছে। মিটার দিয়ে দেখি, এইট পয়েন্ট ফাইভ ভোল্ট আছে। ঠিক আছে, 8.5 ভোল্ট আছে। আর যখন এই সাইডে মিটারটা ধরতেছি, এদের দেখো মানে ভোল্টেজ স্টেবল দেখাচ্ছে, মানে আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে। এই রেজিস্টারের মাঝখানে দেখো হালকা একটু বার্নিং মার্ক আছে, এই যে কালো। ঠিক আছে, এই সাইড এখানে সাদা, এখানে রাউন্ডে হালকা একটু কালো হয়ে আছে। ঠিক আছে, বোঝা যায়? হ্যাঁ, হালকা একটু মাঝখানে বার্নিং মার্ক আছে। এই ফিউজটা হচ্ছে গিয়ে এই যে এই ফিউজ। ঠিক আছে, F7140, F7140। এইট অ্যাম্পিয়ার পর্যন্ত, 8 অ্যাম্পিয়ার থেকে 8 অ্যাম্পিয়ার, আর সর্বোচ্চ কত? 24 ভোল্ট। ঠিক আছে, এখন এটা যেহেতু ফিউজ, তাহলে এটা 0 ওহমস। ঠিক আছে, যদি ওহমসে মাপি তাহলে 0 ওহমস দেখাবে। কিন্তু এটা দেখাইতেছে 37 ওহমস, এটা এখানে থাকবে কত? 0 ওহমস, দেখাইতেছে 37 ওহমস।
তাহলে আমরা মোটামুটি শিওর যে এই যে ফিউজটা আছে এটা ফল্ট, এই ফিউজটা যেটা আছে এটা ফল্ট। $37 ohms দেখা যাচ্ছে, যেটা এখানে থাকবে 0 ohms, ঠিক আছে। আমরা প্রথমেই এই রেজিস্টারটা এই ফিউজ যেটা আছে এটা চেঞ্জ করব। সেম বোর্ড আমাদের কাছে আছে, এই বোর্ড অনেকগুলো আছে আমাদের, সব 2010 থেকে শুরু করে 2017 পর্যন্ত সবগুলোই আছে। এই যে দেখো এর ফিউজটা এখানে মাপতেছি, এটা 0 শো করতেছে, এখানে কোনো বার্নিং যে মার্ক কালো কোনো দাগ নাই, ঠিক আছে। আর যখন মাপতেছি তখন 0 ohms শো করতেছে, ঠিক আছে। আর এই ফিউজের মধ্যে আর এই ফিউজের মধ্যে তফাৎ আছে, দেখো দেখছো। তাহলে আমরা এই রেজিস্টার এই ফিউজটা আগে চেঞ্জ করি। যেটা চেঞ্জ করছি এটা 0 ohms, ঠিক আছে। এটা লাগিয়ে দেখবো এখন। ল্যাপটপ অন হয়ে গেছে। এদের 600 থেকে 700 যখন মানে 600 মিলিঅ্যাম্পিয়ার যখন পার হবে তখনই ডিসপ্লে আসা পড়বে, মানে 600 মিলিঅ্যাম্পিয়ার কিন্তু পার হচ্ছে, তার মানে এটা ডিসপ্লে আসছে। আমাদের এখানে
3.3 ভোল্ট এখানে মানে আপ ডাউন করতে হয়। এখন স্টেবল আছে 5 ভোল্টের, এখানেও তোমার ভোল্ট আসে যায় এমন ছিল, এখন ঠিক আছে। আর এই ফিউজের এই সাইডে আগে ভোল্টেজ স্টেবল থাকতো, আর এই সাইডে তোমার মানে হ্যাঁ স্টেবল আপ ডাউন করতো। এখন এই সাইডেও ভোল্টেজ ঠিক আছে, তার মানে ওকে ডান।